আমার বাবা একজন গিটারিস্ট ছিলেন। এটা আমার কাছে খুব আনন্দের। কিন্তু এর চেয়েও আনন্দের বিষয় এই যে বাবা প্রখ্যাত গিটারবাদক সুনীল গাঙ্গুলির ছাত্র ছিলেন। বাবার মুখে আমি ওনার অনেক গল্প শুনেছি। গান, গিটার তথা মিউজিককে সব সময় আমার সমস্ত আর্ট ফর্মসের মধ্যে শ্রেষ্ঠ মনে হয়। তাই সঙ্গত কারণেই বাবার গান বাজনা আমার আগাগোড়াই খুব ভালো লাগতো। বাবার অবর্তমানে এখন যা আমার ইন্সপিরেশন, সাথে সাথে বাবার ছেলে হিসেবে একটা মিউজিক্যাল আইডেন্টিটিও বটে। এসবের মাঝে কৌশিক গাঙ্গুলি নামটি আমার ও বাবার আলোচনায় সেভাবে আসে। হ্যাঁ, ঠিকই ধরেছি, আমি সুনীল গাঙ্গুলির সুযোগ্য সন্তান কৌশিক গাঙ্গুলির কথাই বলছি। আমার অজ্ঞতা একথা আমি অনেক পরে জেনেছি। সিনেমাওয়ালা স্বরূপেই ওনার সম্বন্ধে জানতে শুরু করি। সাথে সাথে ওনার ছবি, কথা, অভিনয়ের প্রতি আমার ভালোবাসা গড়ে উঠতে থাকে। মাসখানেক আগে একটা পত্রিকাতে ওনার লেখা পড়ে ওনার ও সুনীল গাঙ্গুলি সম্বন্ধে অনেক অজানা কথা জানতে পারি। হালফিলে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টে কৌশিক গাঙ্গুলির একটা লেখা পড়ি, যা সত্যি সত্যি আমার বিবেক, বোধ, চেতনাকে বাস্তবের জলে ধুইয়ে সতেজ করে তোলে। পডকাস্ট বা গল্প পাঠ করব এই সুপ্ত ইচ্ছে আমার বহুদিনের, কিন্তু প্রপার কোনো ট্রেনিং নেই, অনলাইন কন্টেন্ট ক্রিয়েশনের নিয়ম কানুন জানি না, আর আলস্য, এই সব কিছু মিশিয়ে সুপ্ত ইচ্ছে এই যাবৎ ডানা মেলে। কৌশিক গাঙ্গুলির এই লেখাটি যখন পড়ি তখন একেবারে মনস্থির করে ফেলি, এই লেখা দিয়ে আমার পডকাস্ট শুরু করব। তো চলুন আপনাদের পড়ে শোনাই কৌশিক গাঙ্গুলির লেখা রামকৃষ্ণ শিখিয়েছেন চেক জামা আর লিনেন প্যান্ট থাকবে না। একদমই ছোট বয়স, একতাল মাটির মতন যখন মন, আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে ঢুকতে বাধ্য হয়েছিলাম। বাড়িতে লেখাপড়ার বিন্দুমাত্র পরিবেশ ছিল না বলে মা প্রায় জোর করেই আমায় আশ্রমে দিল। খোলামেলা পশুকে হঠাৎ খাঁচায় বন্দি করলে যা দশা হয়, আমারও তেমনই হলো। রোজ মনে হলো পাঁচিল টপকে পালিয়ে যাব বাড়ি। মুশকিলটা হলো বাবা মা কেউই আমায় ঢুকতে দেবে না ঘরে। পথে পথে রাত কাটাবার ক্ষমতা তো ক্লাস 5-এর ছেলের হয় না। তাই ঠিকই গেলাম শ্রীরামকৃষ্ণের চরণে। 9 বছর আশ্রম জীবন, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়ে চলচ্চিত্রের জগতে একেবারে চূড়ান্ত 2 মেরু। একদিকে সন্ন্যাস, অন্যদিকে গ্ল্যামারের উচ্ছ্বাস। এই তুমুল বৈপরীত্য আমি সামলাতে পারতাম না একা। যিনি আমায় দুবেলা সঙ্গ দিলেন, পথ দেখালেন, তিনি পরমহংসদেব। আলাদা আলাদা কি কি হয়েছে গুছিয়ে বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি, আলোর রোশনায় আমার চোখ ধাঁধালেও মন পর্যন্ত ঢুকতে পারে না। দামি বাড়ি, গাড়ি, মোবাইল ইত্যাদির মোহ আমার ত্রিসীমানায় ঢোকার সুযোগ আজও পাই নাই। আজ আমি যতটুকু বাঁচি বা যেভাবে বাঁচি তার থেকে 10 গুণ বিলাসে বাঁচতে পারতাম, কিন্তু ভেতর থেকে তেমন তাগিদ অনুভবই করিনি আমি। কেন যেন মনে হয়েছে আমার জামা জুতোর কদর আমার চেয়ে বেশি আলোচ্য হলে অমন অমর্যাদা শেষ থাকবে না। তাই ব্র্যান্ড সভ্যতায় আমি নিজের পছন্দে প্রাপ্তজন। আমি একা নই, আমার সংসারও প্রতিদিন এই বিশ্বাস নিয়ে খুশিতে বাঁচছে যে দৌড়ের কোনো শেষ নেই। তা দৌড়ে লাভ কি? দৌড় তো থাকবে না কোনো দিন, থাকবে পায়ের ছাপ। সেই দাগ রেখে যাওয়ার লড়াইটাই তো আসল। পরমহংস শব্দটাই সব মন্ত্র বলে দেবে। দুধ থেকে জলটুকু ফেলে দিলে খাঁটিটুকু গ্রহণ করাই তো একমাত্র পথ। তা সহজ রাস্তা না হলেও প্রয়াসটা তো থামানো যায় না। আশ্রমে নানা ঘরের নানা আর্থিক অবস্থার ছেলেরা থাকতাম, কিন্তু সবাইকে ব্যবহার করতে হতো আশ্রমের দেওয়া সুতির পোশাক, খেতে হতো আশ্রমের এক খাবার।
সবার আলাদা আলাদা থালা ছিল, গ্লাস ছিল। তার নিচে রেজিস্ট্রেশন নম্বর লিখে দিতে হতো যাতে হারিয়ে না যায়। আমার নম্বর ছিল 3842 আর লেখা থাকতো KG। অথচ এই গ্লাস থালায় রোজ আমরা খেতাম না। একটা বড় গামলায় সব থালা গ্লাস জমা দিয়ে দিতাম। তারপর খাওয়ার সময় যে কোনো একটা তুলে নিতে হতো। খাওয়া শেষ হলে নিজে হাতে ধুয়ে মেজে আবার গামলায়। শীত, পুজো বা গরমের বড় ছুটির আগে আবার খুঁজে নিয়ে যেতে হতো 3842 লেখা গ্লাস থালা। বাকি বছর আব্দুল সামাদ, বিষ্ণু দাস, মারাঙ্গুল মুর্মু, না সুখময় মিশ্র, না নিকোলাসের থালায় খেলাম কেউ ভাবিনি। ওই বড় গামলাটা আজও আমার ভারতবর্ষ। শ্রীরামকৃষ্ণদেবের পথ বেছে নেওয়ার জন্য একটা শান্তি লাগে, একটা নির্মল প্রকৃতি লাগে। আমি পেয়েছিলাম। নরেন্দ্রপুরের শান্ত সবুজ বিস্তারের মধ্যে ঠাকুরের কাছে দায়বদ্ধতা নির্মাণ করতে আমায় সত্যি বেগ পেতে হয়। আজও আমার সদর দরজার উপর তাঁর ছবি আছে। কোনোদিনও তাকে আমি অবতার বলে দূরে সরিয়ে রাখিনি, বরং পূর্বপুরুষের মতো ভেবে মনে মনে নিজের পরিবারেই স্থান দিয়েছি। কখনো কিছু চাইও না তার কাছে। কেউ যদি প্রশ্ন করেন তা কেমন হলো, ঠাকুরের কাছে না চাইলে কোথায় চাইবো আমরা? আমি বলি ওই না চাওয়াটাই তার পথ। আমাদের অভাব মেটানোর ঠিকে নিয়ে বসে নেই তিনি। তার কাছে শান্তি চাও, ভক্তি চাও, ব্যাস। আকারহীন বস্তু চাও, আলো চাও, বাতাস চাও, মন চাও, বুদ্ধি চাও, স্নেহ চাও, প্রেম চাও। রোজকার চাল ডাল, আপদ বিপদ, কামনা বাসনা থেকে রেহাই দিতে জগতে কোনো ঠাকুরই নেই আসলে। ওসব আমাদের ভ্রান্তি। দেশ বিদেশে কত বড় বড় অনুষ্ঠানে, উৎসবে যাওয়ার অবকাশ হয়েছে আমার। পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল রিসর্ট জুমেরা আল কাসার থেকে শুরু করে রাজপুর পুরসভার হলে আমার একই পোশাক চাপিয়ে পৌঁছে যেতে আর দ্বিধা হয় না। বন্ধুরা মজা করে বলে, সেই তোমার এক চেক জামা। আমি মহান কিছু করছি না জানি, তবু ভালোই লাগে ভেবে যে আমি আমার প্রয়োজনীয় সময়টা কম দামি প্রসঙ্গে খরচ করছি না। আশ্রম আমায় বুঝতে শিখিয়েছে চেক জামা, লিনেনের প্যান্ট থাকবে না, থাকবে আমার কথা আর কাজ। সহজভাবে বললে আমার জীবনটুকুই থাকবে। আমার চিত্রনাট্যে তারকের শব্দ, ছোটদের ছবি, সিনেমাওয়ালা বা নগর কীর্তন বানাবার প্রেরণা কিন্তু ওই জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। একেবারে ছোট্টবেলায় মনে ঢালাই হয়ে গিয়েছিল। তাই রামকৃষ্ণ মিশনের কাছে আমার ঋণ চিরকালীন। আমার জীবন দর্শনে তাই পরমহংসদেবের প্রেরণা কোনো দিনও মুছবে না। এই বিশ্বাস, এই ভালোবাসা, এই সহজ পথ আমি পরের প্রজন্মকে হস্তান্তর সার্থকভাবে করতে পারলে ওই KG 3842 নাম্বারটা কোনো দিনও হারিয়ে যাবে না, আমি জানি।